আমি যদি এই আন্দোলন না করি তাহলে আমার পরবর্তী প্রজন্মও শুনবে যে আন্দোলন চলতেছে, আন্দোলন আর কখনো বাস্তবতার মুখ দেখবে না। পৃথিবীর কিন্তু অন্য কোনো দেশে এরকম নাই যে ইন্টারমিডিয়েট লেভেল করার পরেও আপনি 3 বছর লেখাপড়া করতেছেন, ইংলিশ মিডিয়ামে করতেছেন, 6 মাসের হচ্ছে ইন্টার্নশিপ করতেছেন, তারপরেও আপনি এসএসসি সমমানের পাচ্ছেন। আমরা হচ্ছে ডিগ্রি সমমান চাচ্ছি, আমরা চাচ্ছি ডিপ্লোমা যেন ডিগ্রি সমমান হয়, সেটাই চাই। আমাদের মূল দাবি হচ্ছে আমরা এসএসসি এবং এইচএসসি দুটাই পাশ করে আসছি, এরপর আমরা অ্যাডমিশন টেস্ট দিয়েছি এবং অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে আবার আমরা 3 বছরের কোর্স করছি এবং তারপরে আমরা আবার ইন্টার্নশিপ করছি 6 মাসে। এরপরে আমরা রেজিস্টার্ড হওয়ার জন্য আমরা আবার লাইসেন্স এক্সাম দিব। তো এত কিছুর পরেও আমরা এখনও আমাদের সার্টিফিকেটে লেখা থাকে আমরা এইচএসসি পাস। জি, যেই কারণে আমরা চাচ্ছি যে আমাদের এই যে এইচএসসি পাসের সার্টিফিকেট সেটাকে আমাদেরকে ডিগ্রি সমমান করতে হবে। আমাদের প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা পূরণ করি, মানে ডিগ্রি সমমান বা স্নাতক সমমান হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন সেই প্রত্যেকটা ক্রাইটেরিয়া আমরা পূরণ করি। আমাদের দাবি হচ্ছে এটা। ইনশাআল্লাহ আমরা সফল হব, কারণ এর আগে আমাদেরকে একবার আমরা এর আগেও আন্দোলন করেছিলাম এবং সে পর্যায়ে তারা আমাদেরকে পুরোপুরি আশ্বস্ত করেছিল এবং সেই আশ্বস্ত করার পরেও এই কাজটা সফল হয় নাই। এই জন্য আমরা আবার এবার মাঠে নেমেছি এবং ইনশাল্লাহ এবার আমরা পূরণ করেই তবেই ছাড়বো। আমরা হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি চাই। আমরা হচ্ছে যেহেতু এইচএসসি পরীক্ষার পর এখানে ভর্তি পরীক্ষা দিয়ে নার্সিং কলেজে চান্স পাই এবং 3 বছর পড়াশোনা করি, আবার 6 মাস আমরা ইন্টার্ন করে আবার হচ্ছে তারপরে আমাদেরকে আবার লাইসেন্স পরীক্ষা দিতে হয়। কিন্তু আমরা হচ্ছে সেই পরবর্তীতে দেখা যায় আমরা এইচএসসিরই হচ্ছে পাচ্ছি, সার্টিফিকেট পাচ্ছি। তো এখন আমাদের যৌক্তিক দাবি হচ্ছে আমরা হচ্ছে ডিগ্রি সমমান চাচ্ছি, আমরা চাচ্ছি ডিপ্লোমা যেন ডিগ্রি সমমান হয়, সেটাই চাই। এর আগে আমাদের একটা কর্মসূচি ছিল 21 তারিখে, আমরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছি। আমাদের কর্মসূচিটা হচ্ছে যে এটা বিগত 2 বছর ধরে আমরা চেয়ে আসছি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাশের পরে আমরা যে ইংলিশ মিডিয়ামে 3 বছর পড়াশোনা করি এবং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস থাকে 6 মাস, আমাদের ইন্টার্নশিপ। তো 3 বছর 6 মাস ইন্টারমিডিয়েট পাশের পরে আমরা একটা কোর্স সম্পন্ন করি, তারপর আমাদের সেই ইন্টারমিডিয়েট সমমান রাখা হচ্ছে। এটার জন্য আমরা বিগত 2 বছর ধরে আন্দোলন করে আসছি। তো আমাদের সচিবালয়ে এর আগে মিটিং হয়েছে, কিন্তু আমাদের এই মিটিংয়ের যে ফলাফল সেটা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করা হচ্ছে, যার কারণে আমরা আবার নতুন করে মাঠে নেমেছি। এটা আমাদের নতুন কোনো কর্মসূচি না। আপনারা জানবেন যে এর আগে আমরা 2 বছর আগেও বিএনএমসি ব্লক করেছিলাম, কিন্তু আমাদের বিএনএমসি বলেন, ডিজিএনএম বলেন, আমাদের যে নার্সিংয়ের প্রশাসন তারা কোনোভাবে আমাদের সাহায্য করতেছেন না। তাদের গাফিলতির কারণে আমাদের এই সময়সূচি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তো আমি সাধারণ জনগণকে একটা কথাই বলবো যে বাংলাদেশে যত প্রকারের ডিপ্লোমা কোর্স আছে সবই হচ্ছে আপনার মাধ্যমিক পাশের পরে, মানে এসএসসি পাশের পরে। সেক্ষেত্রে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই 2টা কোর্স আমরা ইন্টারমিডিয়েট পাশের পরে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা এখানে এসে থাকি। আপনারা জানেন যে মেডিকেলে যে ভর্তি পরীক্ষা হয়, ইউনিভার্সিটিতে যে ভর্তি পরীক্ষা হয়, এইরকম একটা কম্পিটিটিভ ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা এখানে আসি। তো সেক্ষেত্রে আমাদের অনেকেরই ইউনিভার্সিটিতে চান্স হয়, সেই ইউনিভার্সিটির সাবজেক্ট ক্যান্সেল করে আমরা নার্সিংয়ে পড়তে আসি। তো আমি বাংলাদেশ ডিপ্লোমেশন নার্সেস ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, আমি দীর্ঘদিন কাজ করেছিলাম এবং আমার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল, কিন্তু সেখানে আমি ভর্তি না হয়ে আমি বাংলাদেশকে সেবা দেওয়ার জন্য আমি এই সেক্টরে এসেছি। কিন্তু আমি আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা একটা কথা বলেছেন কয়েকদিন আগে, যে আমাদের নার্সিং প্রফেশনকে বহির্বিশ্বে ফুটিয়ে তোলার জন্য এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশকে চাঙ্গা করার জন্য, বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি করার জন্য এই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এদেরকে বহির্বিশ্বে একটা উন্মুক্ত দ্বার করে দেওয়ার জন্য ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের কোনো বিকল্প নাই। আমরা এইচএসসির পরে ভর্তিযুদ্ধ পরীক্ষায় অংশগ্রহণ করি। ভর্তিযুদ্ধ পরীক্ষায় অংশগ্রহণ করার পর আমরা পাশ করি, 40 মার্ক পেয়ে আমরা পাশ করি। তারপর একটানা আমরা 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তি হই। তারপর আমাদের 3 বছর একটানা যুদ্ধ করে এখানে পড়াশোনা করতে হয়। তারপর আমাদের প্লাস 6 মাসের ইন্টার্নশিপ করতে হয়। তারপর আমরা কেন এইচএসসির পরে 3 বছর পড়াশোনা করার পর ইন্টার্নশিপ করার পর কেন আমাদের ডিগ্রি দিচ্ছে না, কেন আমাদের ডিপ্লোমা সমমান ডিপ্লোমা দিচ্ছে? আমরা ডিগ্রি চাই। আমাদের নার্সিং বা মিডওয়াইফারির যে কারিকুলাম বা সিলেবাস, এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে। তো আমরা ইন্টারন্যাশনাল লেভেলের কারিকুলাম সিলেবাস দিয়ে লেখাপড়া করে তারপরে হচ্ছে আমরা ইংলিশ মিডিয়ামে পড়তেছি, আমাদেরটা কিন্তু বাংলা মিডিয়াম না।
আমরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করতেছি। আমাদের ভর্তি যুদ্ধে যেখানে সর্বনিম্ন মার্ক হচ্ছে 40 না পেলে কিন্তু তারা কোথাও ভর্তি হতে পারে না। এরপরে আমরা সরকারি বা বেসরকারি যারাই যেখানে পড়তেছি 3 বছর ধরে আমরা পড়তেছি, লেখাপড়া করার পরে আমরা 6 মাসের ইন্টার্নি করতেছি। আর আমাদের যে পাস মার্কের সিস্টেমটা, আমাদের কিন্তু ইয়ারলি হচ্ছে একটা করে এক্সাম হয়, প্রত্যেক বছর একটা করে এক্সাম হয়। আর সেটাতে কিন্তু সবগুলোতে একদম ক্রাইটেরিয়া ভাগ করা আছে। আমাদের 60% মার্ক না পেলে আমরা পাস করতে পারি না। তো এই 60% মার্ক পেয়ে পাস করার পরে, ইন্টার্নশিপ করার পরে, তারপরেও কেন আমাদের আলটিমেট রেজাল্টটা হচ্ছে এইচএসসি সমমান হবে? এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি না। শুধু বাংলাদেশ ছাড়া পৃথিবীর কিন্তু অন্য কোনো দেশে এরকম নাই যে ইন্টারমিডিয়েট লেভেল করার পরেও আপনি 3 বছর লেখাপড়া করতেছেন, ইংলিশ মিডিয়ামে করতেছেন, 6 মাসের হচ্ছে ইন্টার্নশিপ করতেছেন, তারপরেও আপনি এইচএসসি সমমানের পাচ্ছেন। তো এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। আমরা তো এইচএসসি কমপ্লিট করে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা নার্সিংয়ে পড়তে আসছি। তো 3 বছর আমাদের প্রত্যেকটা ইয়ারে আমাদের ফাইনাল এক্সাম হয়। 60% মার্ক না পাইলে, আমরা 1 মার্ক কম হলে আমরা পাস করতে পারি না। তাহলে আমাদের প্রত্যেক ইয়ারে পাস করে তারপর আমাদের টিম 6 মাস ইন্টার্নশিপ করে তারপর আমরা লাইসেন্স পরীক্ষা আমাদের দিতে হয়, তারপর আমরা জব করতে যাই। তো এই 3 বছর পড়ার পর আমরা সেই এসএসসি সমমানে কেন থাকবো? আমরা তো এইচএসসি পাস করে ওইটা ডিগ্রি ওইটা সমমান নিয়ে আসি, তাহলে 3 বছর পর সেম সমমানে আমরা কে থাকবো? আমাদের ডিগ্রি সমমান দিতে তাদের এত সমস্যা কিসে? আমরা তো আমাদের নৈতিক দাবিটাই তাদের কাছে চাচ্ছি। আমরা আজকে দাবি আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি চাই। এসএসসি এবং এইচএসসির পর বাংলাদেশে কোথাও ডিপ্লোমা কোর্স নাই, শুধুমাত্র আমাদেরকে ডিপ্লোমা ট্যাগ লাগিয়ে নার্সিং সেক্টরে রেখে দেওয়া হয়েছে। তো যেহেতু বাংলাদেশে কোথাও ডিপ্লোমা, এইচএসসির পর ডিপ্লোমা নাই, আমরা চাচ্ছি যে আমরা ডিপ্লোমা থাকবো না। আমাদের দাবি হচ্ছে এটাকে ডিগ্রি সমমান করে দেয়া, এবং আমরা অতি শীঘ্রই ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবি চাই। আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে কারিকুলাম, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে। আমরা 3 বছর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, 6 মাস ইন্টার্নি করি, করার পর 3 বছর 6 মাস পর আমাদের যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা এইচএসসি সমমানই থেকে যায়। কিন্তু আমার যে বন্ধু বা আমার যে ব্যাচমেট যারা ছিল এসএসসিতে, এইচএসসিতে যারা আমাদের সাথে ছিল, তারা যখন ভার্সিটি লেভেলে যায়, অথবা কেউ যদি ভার্সিটি লেভেলে চান্সও না পায়, তারা যে ডিগ্রি কোর্সে ভর্তি হয়, 3 বছর পরে তারা একটা ডিগ্রি সার্টিফিকেট পায়। তাহলে আমি কেন অবহেলিত? নার্সিং সেক্টরে ইংলিশ মিডিয়াম নিয়ে পড়ার পরেও আমি কেন অবহেলিত? আমাকে কেন ডিগ্রি সমমান দেওয়া হচ্ছে না? আমি নিজের কথা যদি বলি, আমি সাস্টে আমি ইকোনমিক সাবজেক্ট ক্যান্সেল করে নার্সিংয়ে আসছি, এবং আমি তখন জানতাম যে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার একটা আন্দোলন চলতেছে। কিন্তু আমি যদি এই আন্দোলন না করি, তাহলে আমার পরবর্তী প্রজন্ম শুনবে যে আন্দোলন চলতেছে, আন্দোলন আর কখনো বাস্তবতার মুখ দেখবে না। তাই আমরা মাঠে নামছি, আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করেই মাঠ ছাড়বো ইনশাল্লাহ।